নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো ফুলকপি আর মুসুর ডাল দিয়ে এক নতুন ধরনের রেসিপি। ফুলকপি তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে ফুলকপি আর মুসুর ডাল দিয়ে করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। এখানে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি। ফুলকপিটা এইভাবে কেটে নিয়েছি, আর পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। কেটে করে ধুয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি জল, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। জলটা ভালো করে গরম করে নিচ্ছি। এখানে জলটা ফুটছে, এই অবস্থায় দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিগুলো হালকা সেদ্ধ করে নিচ্ছি। এখানে নিয়েছি 100 গ্রাম মুসুরের ডাল। মুসুরের ডালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর ফুলে দেখুন কতটা হয়ে গেছে। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মুসুরের ডালটাকে পেস্ট করে নেব, কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না। এটা পেস্ট করে নিয়ে এসেছি। এরপর একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 3 থেকে 4 কোয়া রসুন, আর একটা টমেটো। এগুলোকে পেস্ট করে নিচ্ছি। এটাতে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এরকম ছোট গ্রেটারে করে নিচ্ছি। কপিটা গ্রেট করা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ডালের পেস্টটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চিমটে চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপর এগুলো মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেছে। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর এগুলো এরকম হাতের সাহায্যে নিয়ে করে গোল গোল করে
বুড়ো আঙুলে হালকা চাপ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম আঁচে 1 থেকে 1.5 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে নিচ্ছি। এগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এগুলোকে আপনারা এমনি খালি মুখেও খেতে পারেন। তো এগুলো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মাঝখানে একবার ঢাকাটা খুলে করে নেড়ে নিয়েছি। তো আলুগুলো আমার হয়ে গেছে, এরপর আলুগুলোকে তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, দিচ্ছি গোটা জিরা আর একটা তেজপাতা। দিয়ে দিছি পেস্ট করে রাখা মশলাটা। ও মশলাটা একটু কষে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এরপর মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সমস্ত মশলা ভালো করে কষে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কড়াই থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো মশলার সাথে একটু কষে নিচ্ছি। এখানে দিচ্ছি লবণ আর দিচ্ছি 1 চিমটে চিনি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু 1 চিমটে দিলে এর স্বাদটা ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি জল। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দিচ্ছি। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বড়াগুলো। দিচ্ছি গরম মশলা।
এই বড়াগুলো দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে, গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।